নর্থ সাইপ্রাসে আসার সময় মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ে কখন? যখন তার সাথে টাকার লেনদেনটা হয়। কারণ যে ব্যক্তি পাসপোর্ট জমা দেওয়ার সময় কন্ট্যাক্ট করে 5 লাখ টাকা দিয়ে আসার, ওই ব্যক্তি ঠিক 6 মাস পরে আসতে যদি দেরি হয়, কোনো ক্ষেত্রে ভিসা বন্ধ থাকে, তারপরে ভিসা খোলার পরে ওই সেই একই ব্যক্তি পরে দেখা যায় যে এই কথার সম্মুখীন হয় যে ভাই 5 লাখ টাকা দিয়ে তো এখন হবে না, সব কিছু বাইরে গেছে, তো এখন লাগবে 7 লাখ টাকা। এইটা নর্থ সাইপ্রাসে স্বাভাবিক, কারণ নর্থ সাইপ্রাসে প্রতি 6 মাস অন্তর অন্তর বেতন স্কেলটা বাড়ে। যখন বেতন স্কেল বাড়ে তখন যারা এই যে কন্ট্যাক্ট করে ভিসা বের করে, বাঙালি কিংবা পাকিস্তানি, তারা কি করে যে 5 লাখ টাকা যখন আমি কন্ট্যাক্ট করছিলাম তখন বেতনে ছিল বাংলাদেশি টাকায় 50,000 টাকা। কিন্তু যখন আমি এই বেতনটা 6 মাস পরে বাড়লো, 72,000 টাকা হয়ে গেল কিংবা 80,000 টাকা হয়ে গেল, তখন কি হলো, জি 7 লাখ টাকা নেই কিংবা 6 লাখ টাকা নেই, কারণ বেতন তো বাড়ছে। সেই হিসাবে বেতন বাড়ছে, বেতন দেখেন ভাই এত টাকা বেতন পাবেন, এই জিনিসটার উপর চিন্তা কইরা টাকা তখন বাড়াই দেয়। এটাই হলো সমস্যা। নর্থ সাইপ্রাসে যারা আসবে তারা এই সমস্যাটা মাথায় রাইখা আসার চিন্তা করেন, যে কোনো সময় টাকা বেশি লাগতে পারে। ধন্যবাদ।